আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ছোয়া বলছি বগুড়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সকালবেলা সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে একটু পুঁই শাকের ফলটা ভাজি করি। আর আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ এই পুঁই শাকের ফল ভাজি। সে অবশ্য বাসায় নাই, আমি সব রান্না বান্না শেষ করে নিয়েছি সকালের এবং দুপুরের সব একবারে সকালেই রান্না শেষ করে তারপরে আমি গোসল করছি, ফ্রেশ হয়েছি, হয়ে রেডি হয়ে এই পাশে আসলাম এই যে শাকের ফল শাক এগুলো উঠানোর জন্য। আর অন্যদিকে কিন্তু আমার হাজব্যান্ড সে বাইরে কাজে গেছে, তো ভাবলাম যে এই পাশে এসে একটু এই ফলগুলা উঠাই। আর সে কিন্তু জানে না যে তার জন্য আজকে আমি এই ফলটা ভাজি করব। আর সে যদি জানতো অনেক আসলে খুশি হয়ে যেত, বলতো যে ঠিক আছে তুমি এগুলা ভাজি করো। আর প্রত্যেক দিন দেখা যায় যেটাই আমি ভাজি করি না কেন কিংবা রান্না করি না কেন, আগে ওর কাছ থেকে শুনে নিই যে সে কি খাবে না খাবে। আর আসলে আজকে দেখা গেছে যে সে তো বাইরে চলে গেছে কাজের জন্য, তাকে আর আজকে আমি জিজ্ঞেস করিনি। ভাবলাম তাকে আজকে একটু আমি সারপ্রাইজ হিসেবে এই রান্নাটা রান্না করে রেখে দেই। সে এসে দেখে যখন খাবে দেখবে তখন তো তার কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে মাঝে মাঝে আমাদের মেয়েদেরও উচিত হাজব্যান্ডদেরকে কিছু মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া। শুধু আমরা মেয়েরাই শুধু ভাবি যে হাজব্যান্ডদের কাছ থেকে কখন গিফট নেব, সারপ্রাইজ নেব, সে আমাকে এটা দিবে ওটা দিবে। আবার না দিলে দেখা যায় অনেক মেয়ে কিন্তু মন খারাপ করে। এটা আসলে করা ঠিক না, তাদের আসলে অনেক ব্যস্ততার মধ্যেই থাকতে হয়, অনেক টেনশনের মধ্যে থাকতে হয়। অনেকে আবার দেখি এই যে সারপ্রাইজ গিফট নিয়ে এগুলা নিয়েও অনেকে ঝগড়া করে, কিন্তু আমাদের ভেতরে কিন্তু এই ধরনের কোনো রকম ঝগড়াঝাটি হয় না। এই যে আজকে আমি এটা আজকে যে ওরে রান্না করে খাওয়াবো, এই যে ওরে যে এটা আমি বলি নাই, সে কিন্তু এটা দেখার পরে অনেক অনেক খুশি হবে। কারণ এরকম করেই আমি ওকে সারপ্রাইজ দিই, বা ওর যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমি এরকম করেই তাকে সারপ্রাইজ দিয়ে থাকি। মানে রান্নার মাধ্যমে হোক বা যেটা ওর ভালো লাগে সেটা করে দেওয়ার চেষ্টা করি। দেখা যায় এমনিতে ও সারপ্রাইজ হয়ে যায়। আমার কাছ থেকে আর বেশি কিছু সে ওরকম আবদার করে না। আর আবদার করলেও বা আমি কেমনে দিব সেটা তো জানি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এইদিকে আমার কিন্তু পুঁই শাকের ফলগুলো উঠানো হয়ে গেছে। আর আমাদের বড়ই গাছটা দেখেন কত সুন্দর। এই পাশে যেহেতু রোদ পায় যার কারণে বড়িগুলা একটু বড় হয়েছে। আর ওই পাশের গুলা ডাল সব কেটে দিচ্ছে, আর ওই পাশে কোনো বড়ি ওরকম বড় হয় না কারণ রোদ পায় না। তো আমার এই পাশে এই যে উঠায় এই পাশে নিয়ে আসলাম, আর দেখলাম আমার গাটা একদম ধুলা দিয়ে মাখাই গেছে। তারপরে এই যে দেখেন আমি এতগুলা উঠায় নিয়ে আসছি, তারপরে বাসার ভিতরে আসলাম। এগুলা এখন আমার এই যে বেছে নিতে হবে। আর আমার শরীর তো একদম ধুলা দিয়ে মেখে গেছে, রান্না শেষ করে ড্রেসটা আমার আসলে চেঞ্জ করে নিতে হবে, কিছু করার নাই। আর আমার তো আপনাদের সামনে আসলে একটু পরিপাটি হয়ে আসতেই হয়, না আসলে তো দেখা যাবে আপনাদের কাছেও ভালো লাগবে না, আর আমার কাছেও একটা আনইজি ফিল লাগবে। যাই হোক, এই যে আমি এখানে হাত দিয়ে এগুলা একটু বেছে নিচ্ছি। হাত দিয়ে বেছে নিলে কিন্তু একটু কষ্টই হয়। তারপর আমি অফ ক্যামেরাতে সুন্দর করে বটি দিয়ে কেটে নিছি, যদিও বটি এই যে ক্যামেরার সামনে আসলে অ্যালাউ না, কি আর করার। তো আমার এখানে এই যে সুন্দর করে বেছে নিয়ে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখেন কত সুন্দর হয়ে আছে, পরিষ্কার হয়ে গেছে। এরপর এটাকে আমি এখন এই যে পাতিলে দিচ্ছিলাম, এটা একটু সেদ্ধ করে নেব, যেহেতু একটু মোটা মোটা ডাল, তাহলে হবে কি সেদ্ধ করে নিলে চট করে ভাজি হয়ে যাবে, আর ওই ভাজিটা খেতেও বেশি মজা লাগে। তা এই যে এখানে আমি সব কিছু দিয়ে একটু পানি দিয়ে দিছি, দিয়ে এর ভিতরে আবার দুইটা আলু একটু ঝুরি করে কেটে দিছি। আলু দিয়ে এটা ভাজি করব, তাহলে আরও বেশি মজা লাগবে। খালি খালিও মজা লাগে, অনেকে চিংড়ি মাছ দিয়েও খায়। আমরা আসলে চিংড়ি মাছ দিয়ে খাই না, এভাবে আলু দিয়েই ভাজি করে খাই। এরপর রান্না করতে এসে দেখি লবণ শেষ হয়ে গেছে, তো লবণের প্যাকেটটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকেও আবার একটু ঢেলে নিচ্ছিলাম। এদিকে আমি পুঁই শাকের ফলটা সেদ্ধ বসায় দিছি, আর অন্যদিকে আমি পেঁয়াজ মরিচ আর রসুনটা কেটে নেব। আমার এই যে শাকের যে এই যে গোটাগুলা সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি, একদম খাঁটি সরিষার তেল। আর খাঁটি সরিষার তেলটা দিয়েই আমি এটাকে ভাজি করে নেব। আর এখানে এই যে পেঁয়াজ মরিচ আর রসুনটাকে কেটে রাখছিলাম সেটাকেই দিচ্ছি। তারপরে এর ভিতরে সামান্য একটু পরিমাণে হলুদ দিব, আর সামান্য একটু আদা রসুন বাটা দিব, তাহলে দেখা যাবে কি এই ফল ভাজিটা খেতে আরও বেশি মজা লাগে। আপনারা
যারা এরকম আদা রসুন বাটা দেন না তারা কিন্তু দিয়ে দেখবেন আরও বেশি টেস্ট লাগে। এরপর আমি এই যে ফলগুলা ঢেলে দিলাম। কালারটা আসলে একটু চেঞ্জ হয়ে গেছে, আমিও যে ভুলবশত ঢাকনা দিয়ে ঢেকে দিছিলাম, যার কারণে সবুজটা একটু কালো কালো হয়ে গেছে, ওটা কোনো সমস্যা না। আর আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি এই যে বাটিতে করে উঠায় নিয়ে বাইরে আসলাম, কারণ ভেতরে একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটাও কিন্তু একদম এরকমই আসছে। আর দেখে তো আমার একদম খেতে ইচ্ছা করতেছে, তো আমি আবার খাওয়ার জন্য টেস্ট করেও দেখতেছিলাম যে আসলে ঠিক হয়েছে নাকি। আর আমি কিন্তু একটু ঝাল ঝাল করেই ভাজি করছি, আর এরকম করে খেতেই কিন্তু বেশি মজা লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকে।